আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? দেখেন আমার এতগুলো স্টোর খোলা আছে। তো এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে আমরা আ বিভিন্ন ধরনের কালেকশন এড করতে পারি। তো ওইখানে যেহেতু আমি কোনো প্রোডাক্ট বা ভালো করে কালেকশন এড করিনি, সেহেতু আমি আরেকটা স্টোরের মধ্যে লগ ইন করবো। তো দেখা যাক আসুক। আমি আচ্ছা এটা না, আমি আরেকটার মধ্যে লগ ইন করি। অল স্টোরে ক্লিক করবো এখান থেকে। আপনার যত রকম স্টোর খোলা আছে সেটা আপনি এখানে ক্লিক করে এই যে এরকম করে অল স্টোরে যাবেন, তো আপনার এখানে দেখাবে। ঠিক আছে? এই যা অ্যাক্টিভ আছে, এই যে এটা আমি এখন লগইন ছিল। তো আমি এটা লগইন করব না। আমি আরেকটা লগইন করব। ইনঅ্যাক্টিভ কোনো স্টোর থাকলে এটাও এখানে দেখাবে। যেগুলো ধরেন যে আপনি আ ইউজ করেন না। আপনার এগুলা টাকা দিয়ে অ্যাক্টিভ করা লাগবে। তো আমি এখানে যাই। এখানের মধ্যে আমার অনেকগুলো প্রোডাক্ট এড করা আছে। টুস্টিস। তো দেখেন এই যে প্রোডাক্ট এড করা আছে। তো বিক্রির অর্ডার করেছিল। প্র্যাকটিস করার জন্য এটা GA4 প্র্যাকটিস করার জন্য ইউজ করা হয়েছিল। এখানে আমার প্রোডাক্ট এড করা আছে, প্লাস কালেকশন এড করা আছে। ঠিক আছে? এই যে মেন্সের আগে দিয়ে মেন্স টি-শার্ট, মেন্স ফ্যাশন, গার্লসরা আগে দিয়ে গার্লস, এই যে বয়েজের আগে দিয়ে বয়েজ নয়তো দেখেন এই টি-শার্টটা আর এই টি-শার্টটা মিলে যেত। তখন আমরা বুঝতাম না যে কোনটার মধ্যে কোন প্রোডাক্ট এড করবো। এজন্য আমরা মেন্সের মধ্যে মেন্স লিখে দিয়েছি, বয়েজের মধ্যে বয়েজ লিখে দিয়েছি। কিন্তু আমরা কনটেন্টে এসে যেন আমাদের স্টোরের মধ্যে মেন্স বা বয়েজ লেখা না থাকে, দেখায়। এই যে দেখেন এখানের মধ্যে মেন্স বা এই যে টি-শার্ট কোথায়, এই যে টি-শার্ট লাস্টে মেন্স বা ওমেন্স লেখা না, বয়েজ লেখা না থাকে, আমরা ওইরকমভাবে পড়ে গেছি। এই আমরা মেনুতে গিয়ে মেন মেনুতে দেখেন আমরা এখানের মধ্যে এই যে টি-শার্টটা যেহেতু দেখায় সেটা দেখায়। দেখেন এখানে মেন্স টি-শার্ট লেখা আছে লিঙ্কের মধ্যে, কিন্তু লেবেলের মধ্যে আমরা টি-শার্ট লিখছি। মানে লেবেলে যা লিখবেন তা আপনার ওইখানে ওইভাবে শো করবে। আমি টি-শার্টের জায়গাতে অন্য কিছু লিখি, তাও ওইখানে আমাদের টি-শার্ট চেঞ্জ হয়ে অন্য কিছু হবে। তো এখন আমরা প্রিমিয়াম থিম দিয়ে স্টোর বানাই। ফ্রি থিমেরটা আমি আমার ফার্স্ট মানে আরেকটা যে স্টোর ইউটিউব চ্যানেল আছে ওইখানের মধ্যে দিছি। তো দেখেন এবার থিম এড করে কিভাবে আমি সেটা দেখাই দিই। তো প্রথমেতে আমি যেগুলো থিমগুলো আমি এড করছি, আমার ড্রাইভের মধ্যে আমি সেভ করে রাখছি। তো ড্রাইভে গেলাম। যাওয়ার পরে আ এটা নাই। দেখেন 1 এর মধ্যে ছিলাম আমি। দেখেন আমি রসিসটা আছে সেটা আমি ডাউনলোড করে যেকোনো একটা ডাউনলোড করলে হয়ে যাবে। আমার কাছে থিমের অভাব নাই। মেবি ৮০০ প্লাস থিম আছে। এ এখানের মধ্যে মনে হয় ৩০০ টার মতো থিম আছে। ঠিক আছে? এই যে বিএম মোডে গেলে ৩০০ টার মতো থিম পাওয়া যাবে। তো তখন যেটা ক্যাটেগরি অনুযায়ী আমি ইউজ করি আরকি। ডাউনলোড হচ্ছে না কেন? ডাউনলোড এনিওয়ে দিবি। এই যে আমি কমপ্লেট দিতে পারেন, জেনারেল দিতে পারেন, যেটা মন চায় সেটা দিতে পারেন। ডাউনলোড দিলাম। আ কি লিখছে? রিপ্লে দিবি। মানে আমার অলরেডি ডাউনলোড করা ছিল। তারপর আমি রিপ্লে দিয়ে দিলাম। দেখেন আমি ওপেন ফাইল অথবা ওপেন ফোল্ডার দিয়ে দিতে পারি। ওপেন ফোল্ডার দিব। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের থিমটা চলে আসছে। রোসিসটা কোথায়? আমি কি প্যান বিটা ডাউনলোড দিছি? এটা আমি দেখি। উম আমি তো রোসিসটা ডাউনলোড দিছিলাম মেবি। রিসেন্টে যাই। অফ আমি টাইম দিতে দিতেছি। যাক আমি রোসিসটা ডাউনলোড দিই। একটা মিনিট। এই রোসিস এখান থেকে ডাউনলোড, অথবা এখানে ক্লিক করে এখানে ডাউনলোড দিয়ে শেষ। তো ভিডিওটা একটু আ
বড় হতে পারে প্লাস আপনার একটু বোরিং লাগতে পারে। কারণ আ এটা একটা হলো নেটওয়ার্কের প্রবলেম। দ্বিতীয়ত হলো যে আমি ডিটেইলসে সবকিছু বলব তো তাই একটু আ ছোটখাটো হতে পারে। কেন নিচ্ছি আমি আচ্ছা ডাউনলোড হোক। তো এখানের মধ্যে আমরা এটা না সরি এটা আমি এগুলা ডিলিট করে এই ট্যাবগুলা কোনো প্রয়োজন নাই। আমার এটা এখনো ডাউনলোড হইতেছে না। Google Drive এ আজকে কিছুদিন ধরে প্রবলেমটা হইতেছে। ডাউনলোড দিলে অনেক টাইম নেয়। তো দেখি আমার এখানের মধ্যে ডাউনলোড আসতেছে না। তো দেখেন এখানে অনেকগুলা থিম ডাউনলোড আছে। এখানে রোসিসটা নাই। হুম, আচ্ছা যাই হোক যেহেতু আমার রোসিসটা হয়নি ডাউনলোড আমি এখান থেকে যেকোনো একটা নিয়ে নিই। আ যেমন আ উপরোসি নিউ 99 কোনটা নিলে ভালো হয়? আচ্ছা ১ম টাই নিয়ে নিই অ্যানপেন। অ্যানপেনটা তো হাইকিং এর আমার লাগবে ক্লথিং এর। আইরিনটা নিয়ে নিই আইরিন। ক্লথিং ফিটনেস লেখা আছে। আমি আইরিনটা নিই। এখানের মধ্যে ইনভার্টার লিখি। আইরিন, আইরিন অপশন নাই। তো ইনভার্টারে ইনভার্টো এলিমেন্টস। ঠিক আছে? ইনভার্টার এলিমেন্টস এ যাবেন, যাওয়ার পরে আমার থিম সবগুলো আমি এখান থেকে ডাউনলোড দিছি। আমি দেখি এখান থেকে একটা হুবহু স্টোর বানাবো। আই আ সরি আইলিরিং আইরিনতে পিল আছে। তারপরেও মিল নাই কেন বুঝলাম না। আমি দেখি আরো ভালো করে। আ এ AIRM ARRM হ্যাঁ, এখন আসবো হয়তো। এই দেখেন আসছে। তো আমরা এখানের মধ্যে ঢুকবো। ঢোকার পরে দেখি লাইভ প্রিভিউ। আমরা এটাকে আ ডাইরেক্ট কিন্তু আমরা এটাকে ইস্ট ইম্পোর্ট করতে পারবো না। আমাদের এটাকে প্রথমে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট টু এরকম একটা অপশন আসবে। রাইট বাটন ক্লিক করলে দেখেন এটা ক্লিক করবেন। ক্লিক করলে ও একটা বক্স দিবে যে এখানের ভিতরে আমাদের থিমের যে প্যাকেজগুলো আছে ওগুলো আছে যে সোর্স এ গেলে মনে হয় পাবেন এই যে এগুলো হোম পেজ। তো এগুলো প্রত্যেকটা একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা আমরা এখানে গেলে পাবো। এই ডেমোতে ক্লিক করলে ১০ টা পাবো দেখেন। এই যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা। দেখছেন ১০ টা আছে। তো এখানে যেরকম করে ডিজাইন করা আছে সরি একটু পাসওয়ার্ড অন। তো দেখেন এখানে যেরকম করে ডিজাইন করা আছে তো সেম টু সেম এই ডিজাইনগুলা সেম টু সেম আপনার ওই যে একটু আগে দেখালো যে 1 এই যে 1 এর মধ্যে সেকশনগুলা অলরেডি বসানো আছে। আপনার শুধু ইমেজ, টাইটেল, লেখা, প্রোডাক্ট এগুলো এড করতে হবে। বুঝতে পারছেন? তো আমরা শুরু করে দিই। আমরা কোনটা নিবো? ১ নিবো নাকি ২ নিবো নাকি ৩ নিবো? আচ্ছা আমরা ১ দিয়ে শুরু করি। ঠিক আছে? যদিও হ্যাঁ, একটা সুন্দর আছে খারাপ না। আমরা ১ দিয়ে শুরু করে দিই। আইরিনের মধ্যে আমরা চুজ টুইসে যাবো। যাওয়ার পরে দেখেন এখানের মধ্যে এড থিম লেখা আছে অথবা এখানে এড থিম লেখা থাকে অথবা উপরের মধ্যে ইম্পোর্ট থিম লেখা থাকে। বুঝতে পারছেন? তো আমি এক থিমে যাবো। যাওয়ার পরে আপলোড জিপ ফাইলে যাবো। যাওয়ার পরে এই যে রসিসটা ডাউনলোড আছে অলরেডি। কোথায় জানি ডাউনলোড ছিল নিউ ফোল্ডারে। যাক আমরা যেহেতু আইরিন দিয়ে শুরু করবো বলছি আইরিন দিয়ে শুরু করি। আমরা বিতে যাবো। ডিতে যাওয়ার পরে সবাই আপডেট থিমে যাবো। আইরিন আপনার থিম প্যাকেজ সোর্স ক্লিক করবো। সরি
ওকে। তো দেখেন আপলোড হয়ে গেছে গা। আপলোড হওয়ার পরে আমি এটা কি করব, একটা কপি করব, ডুপ্লিকেট করব। কারণ আমার যদি কোনোখানে প্রবলেম হয় বা আমি কোনো কালার কোড ভুলে যাই, তাহলে এখান থেকে কপি করে ওইখানে নিতে পারবো। তো ট্রাই করবেন আপনি এখানের মধ্যে একটা কপি রেখে দেওয়ার জন্য। এটা পাবলিশ করে দিবেন। ঠিক আছে? আমি এটা পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে এই যে থিমটা আছে, আ মানে একটু আগে যেটা পাবলিশ ছিল ওটা ইয়ে করে আ কনভার্ট হয়ে নতুনটা এড হয়ে যাবেগা। তুইও হয়ে, ঠিক আছে? তো এখন আমরা এডিট করতে গেলে কোথায় যাইতে হবে? আমাদের কাস্টমাইজে যাইতে হবে। দেখেন 3 ডটে ক্লিক করলে এখানের মধ্যে আপনি নামটাও চেঞ্জ করতে পারবেন। আপনি নিজের নাম দিতে পারেন। আমি নিজের নাম দিলাম। তা আপনার যদি কেউ শহীদের থিম ক্রিয়েট করে যায় তাহলে আপনার নামটা নুরুল দেখাবে। বুঝতে পারছেন? আ আমি দেখাই দেই। দেখেন তো অনেকে থিম খুলতে চায়। তো আমি যদি এখানের মধ্যে লিখি শহীদ পাই, যদি আমার এটা এখন পাসওয়ার্ড প্রোটেক্ট এখন আসবে নাকি জানি না। টিকেটটা বা এটা দাও। আ এখানে যাওয়া লাগবে। দেখেন এখানের মধ্যে ইউআরএল দিতে বলতেছে। তো আমি আমার ইউআরএলটা দিয়ে দিই। আমার স্টোরটা কোথায়? প্রেস্টিজ এই যে। দেখা যাক আমার ইউআরএলটাতে আসে কিনা, যদিও পাসওয়ার্ড প্রোটেক্টেড না আসার কথা। এডিকশন আসে নাই। মানে বলতেছে সবাই দিয়ে না। অথচ আমরা কিন্তু সবাই দিয়ে করতেছি। কারণ এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। এখানের মধ্যে কোনো আ রোবট ঢুকতে পারে না। তো আমরা কাস্টমাইজেশন যাবো। যাওয়ার পরে দেখেন আমাদের কি প্রয়োজন হয়। ১ম এ আমরা হেডারে যাবো। যাওয়ার পরে আমাদের কি আছে? হেডারের মধ্যে টেক্সট সিলেক্ট স্টাইল আছে। আপনি হেডারটা কোন মানে কিরকম রাখতে চান? ঠিক আছে? এই যে হেডারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটা আমি কি বলতেছি? এটা মনে হয় থিমের প্রবলেম হতে পারে। তো এই জিনিসটা বলতেছি যে আপনার এখানের মধ্যে আইডিন এর মধ্যে গেলে ১০ টা থিম দেখবেন না? তো এই হেডারটা হলো এরকম। এই যে আপনার হেডার একটা আছে ধরেন যে আ এই যে একটা আছে এরকম। আমি ঢুকাই নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে ঢুকাই দেখাই। এই যে দেখেন এটার লোগোটা এখানে এই পাশে চলে আসছে। এই লোগোটা এই পাশে মাঝখানে। আবার ধরেন যে আপনি আরো আ এগুলা চেঞ্জ করলে দেখেন এটার মাঝখানে কিন্তু লেখাগুলা একটু ২ টা দ্বীপ আছে। এটার মধ্যে সার্চ বাটন আছে। আপনারা টুকলে দেখতে পারবেন দেখেন। ঠিক আছে? আপনারা একটু সার্চ দিলে বুঝবেন যে সবগুলা ১০ টা ১০ টাই আপনার হেডার আলাদা। তো আপনি এখান থেকে যদি আপনার মানে না হয়, চেঞ্জ হবে ঠিক আছে কিন্তু এখানে প্রিভিউটা হইতেছে না। তো এখানে যদি না হয় তাহলে আপনি এখানে থিম থেকে দেখে নিবেন যে আপনার হেডারটা কিরকম। এরপরে আপনি সেভ দিয়ে ধরেন আমি হেডার ৫ দিলাম। ৫ দেওয়ার পরে সেভ দিলাম। ৬ দিলাম। ৬ দেওয়ার পরে সেভ দিই। দেখি আমার হেডারটা চেঞ্জ হয়েছে নাকি। এখানে চেঞ্জ হয়নি। আমরা এখানে যাই। দেখেন আমাদের হেডারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে আমাদের চেঞ্জ দেখাইতেছে না। কারণ আমি ও এটা মোবাইল ভার্সনটা শো করতেছে। তো আমাদের মোবাইল ভার্সনের মেবি হেডার চেঞ্জ করা যায় না। হ্যাঁ, মোবাইল ভার্সনের হেডার চেঞ্জ করা যায় না। ঠিক আছে? তো মোবাইল ভার্সনের হেডার এরকম হয়। এখানে স্টিকার থাকে। স্টিকার ফ্লিপ করলে আপনার বাকিগুলো দেখাবে। আর এখানে শুধু লোগো। এই দেখছেন বাকিগুলো দেখাচ্ছে। তো আপনি মোবাইলের জন্য আলাদা মেনু এড করতে পারবেন আপনি চাইলে। সেটাও দেখায় দিব। যাই হোক টেক্সট আইকন কালার আপনার ধরেন হেডারের মধ্যে আপনার টেক্সটের যে কালার আছে সেটাকে আইকনগুলো আছে এগুলা কি সাদা হবে? আমি সাদা দিয়ে ব্লাক দিলাম। ঠিক আছে? এরপরে opacity ব্যাকগ্রাউন্ড টুল আছে। enable আ ট্রান্সপারেন্ট কালার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? ওইটা থাক ওইখানে। এরপরে লোগো এসবিডি লোগোর যে ইয়েটা আমি একটা লোগো এড করে দিই। ধরেন এই লোগোটা এড করলাম। আমার একটা লোগো আছে অবশ্য। এই লোগোটার নামটা চেঞ্জ হয়ে যাবে। আইকনটা চেঞ্জ হয়ে যাবে ছাড়া।
আমি তাকে এটা চেঞ্জ করতে হলে আপনার মোবাইল অপশনে যেতে হবে। মোবাইলের মধ্যে লোগো অপশন আছে দেখেন। আমি এখানে আ এটা দিব চুজ টুজটা দিব। দেখবেন এখন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি এখানেও চেঞ্জ করব। চুজ টুজটা দিয়ে দিই। চুজ কেস অ্যান্ড ইস এরপরে সেভ দিব। থিমটার মধ্যে একটু প্রবলেম দিতেছে কারণ আপনার এখানের মধ্যে চেঞ্জ হইতেছে না। আমরা থিমটা চেঞ্জ করে ফেলি নাকি? যেহেতু আপনার নতুন থিমটা চেঞ্জ করা প্রয়োজন। যেহেতু কোনো কিছু চেঞ্জ হচ্ছেছে না, এটা থিমটা চেঞ্জ করা প্রয়োজন। এখানে চেঞ্জ হবে হয়তো। হ্যাঁ, থিমটা আমরা চেঞ্জ করে ফেলি। আমাদের টিভিতে কোনো কিছু চেঞ্জেস দেখাইতেছে না। আমরা এটা রাখবো না। এজন্য রসিদ দিয়ে রেখে দিয়েছিলাম। রসিদ দিয়ে আমি আলাদা কাজ করছি আগে এজন্য ওটা ভাবলাম দাঁড়া রসিদটা কোন জায়গায় আছে? নিউতে গেলে এই যে রসিদটা আছে। ঠিক আছে? আমি এটাকে আচ্ছা এটা এক্সট্রাক্ট করা আছে। টিমে যাবো, যাওয়ার পরে আমি ডেমো 1 টা ইনস্টল দিই। তো আমরা ইনভার্টারতে দেখি রসিদটা কোথায়? ওই টিমে কাজ করা যাবে কিন্তু আপনার যেহেতু আ আসতেছে না, আপনার রিভিউ আসতেছে না, তাই ওইটা না নেওয়াই ভালো। যেমন কি অ্যাপ ফুল ROSYZ ROSYZ কিন্তু এখানে লেখা আছে ROSY ROSY এই যে ২ অ্যাপটা দেখাইতেছে। যেমন তো পাসওয়ার্ড 1B আচ্ছা, আমাদের অফিস চলে আসছে দেখেন। তো আমরা হোম 1 দিয়ে ট্রাই করব। ঠিক আছে? এই দেখেন এটা হলো আমাদের হোম। এখানে যা, যা অপশন আছে আমরা বসাবো। তো এখানে আ এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা পাবলিশ করে দিই। যেভাবে ১ম এ করছি। তো আমরা আ ৩০ মিনিটের বেশি করব না। আমাদের ভিডিও একটু বেশি বড় হয়ে যাবে। তো আমাদের ওই ইমেটার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক আমরা আরও চেষ্টা দিয়ে করি। কাস্টমাইজ কাস্টমাইজে যাওয়ার পরে আ হেডারে যাবো। হেডারে যাওয়ার পরে এই যে লোগো ২ রকমের আছে। একটা হলো মানে অনেকে কালো ব্যাকগ্রাউন্ড পছন্দ করে না, অনেকে সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করে। তো দোনোজনকে যেহেতু যেন আপনার লোগোটা শো করা, এজন্য আপনার এই লোগোটা আরকি। তো আপনি চাইলে দিতে পারেন। আমি এখন দিচ্ছি না। তো হেডারের মধ্যে দেখেন আরো ট্রান্সপারেন্ট হেডার আছে। একটা এই যে ট্রান্সপারেন্ট বলতে হলো যে এরকম চাইছেন ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তো ট্রান্সপারেন্ট রাখবো না। চাইতেছেন একদম সাদা হয়ে গেছে। ট্রান্সপারেন্ট রাখতে মানে ইমেজ সহ যদি দেখাতে চান তাহলে ট্রান্সপারেন্টটা অন রাখবেন। আর ইমেজ ছাড়া দেখাতে চাইলে এরকম রাখবেন। ঠিক আছে? ওভার ট্রান্সপারেন্ট হেডার, ওভারটা ধরেন যে এরকম ট্রান্সপারেন্ট। আমি এটা রাখবো না। ওভারটা ট্রান্সপারেন্ট হয়নি। আ হোয়াইট হেডার। এই যে হেডারও হোয়াইট আছে ১ম টায় এর পরে যে দেখেন আবার ট্রান্সফারে দিলে বুঝছো? আবার ট্রান্সফার দিলে আমি এখানে সিলেক্ট করলে সাদা হয়ে যাবে। আর এটা যদি দিয়ে দিই তাহলে পুরাই সাদা। বুঝছেন? তো
এটা হলো ডেস্কটপ সাইজ। এটা কি বক্স রাখবেন নাকি ফুল রাখবেন? আমি ফুল রাখবো। আপনার থেকে বক্স রাখতে পছন্দ না। বক্স রাখলেও রাখা যায়। ঠিক আছে? কন্টেনার পোর্ট তো আপনার ডিজাইন অনুযায়ী আপনি এটা সিলেক্ট করে দিবেন। আর আমি এটা তাছাড়া এটা অফ করে দিই। এখন দরকার নাই। হাইট, হেডার নরমাল রেখে দিই। তো এরপরে ব্যাকগ্রাউন্ড, টপ বার ব্যাকগ্রাউন্ড। টপ বার বলতে আপনার এখানে টপ বার এক্সপোর্ট নেই। ১ মিনিট এখান থেকে টপ বার আপ করা আছে কিনা। এই যে অ্যানাউন্স বার আছে। এটাকে অ্যানাউন্স বারকে বলে টপ বাক্স। তো টপ বারের মধ্যে বর্ডার কালার দিলেও আমি দিব না এখন কোনো কিছু। এনেবলটা করে দিই। করার পরে এখানের মধ্যে দেখেন ফাইন্ড ইনস্টল লেখা আছে। আপনার এখানের মধ্যে হইছে আ এখানে লেখা আছে ফাইন্ড ইনস্টল। এখানেও লেখা নাই। চলেন দেখে আসি ফাইন্ড স্টোরটা কোন জায়গায় লেখা আছে। ২ টা অপশন। উম এখানে কোথাও হ্যাঁ, এখানে লেখা আছে। এই যে ফাইন্ড স্টোর লেখা দেখছেন? এই কোডিং গুলো হলো যে আপনার কালারিং এর জন্য বা আ জাভাস্ক্রিপ্ট যা ইউজ করে আপনি এখানে এটা কেটে অন্য কিছু যা লিখবেন, নুডল লিখলাম, নুডল চলে আসবে। ঠিক আছে? দেখছেন নুডল চলে আসছে। তো এরকম কোডিং থাকলে ধরেন যে কোডিং এর মধ্যে আপনার কিছু লিখতে চান তখন আপনি এরকম বুঝে তো এখানের মধ্যে লিখে দিবেন। এই যে এখানে নিচে আরেকটা লেখা আছে অর্ডার ট্র্যাকিং সেম টু সেম আপনি এখানে লিখে দিবেন। আমার এগুলো লাগবে না। আমি এগুলো চাইলে ডিলিট আপনার না লাগলে আপনি ডিলিট করে দিতে পারেন শেষ। তো ধরেন ডিলিট করে সেভ দিয়ে দিলেন। কিন্তু পরে আপনার লাগতাছে। তখন কি করবেন? ওই যে কপি করছেন, আমি এটা ডুপ্লিকেট করি। তারপরে দেখাই দিই। তখন যে থিমটা কপি করলেন, ঠিক আছে? ডুপ্লিকেট রেখে দিলেন। তখন ধরেন যে ওইটা এখন কাজে লাগবে। তো আমি কপি অফ আ প্রসিজার কপি করে নিই। অফ প্রসিজার কপি করে নেই। তো দেখছেন আমার একটা ভুল হয়েছে আমি প্রসিজার কপি করে নেই। তো এজন্য রসিদটা আবার ডাউনলোড করতে হবে। তো আমি না ওয়ানে আবার আপলোড করি। আপলোড করি। তো ধরেন যে ওটা চেঞ্জ করা হয়নি। তো যাক এই যে আইটেম চার্জগুলো আপনি তাহলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এখন চার্জ লাগবে না আমাদের। এটা আমাকে এখন চার্জটা কই? টেক্সট কালার কালো করে দেই না ব্যাকগ্রাউন্ড কালো করে দেই। ঠিক আছে? এটা টেক্সট কালার হবে সাদা। আর এটা সাদা ব্যাকগ্রাউন্ড লেয়ার না এটা থাক এটা কোনো কিছু করা লাগবে না। এটা ক্লিক করে দিই। রাডিও সেভ। ঠিক আছে? নো কালার চুজিং দিই ব্লাক আর সাদা দিয়ে দিই। ঠিক আছে? এখানের মধ্যে আপনার আ এই কালারটা চেঞ্জ হয়নি না? সেলিব্রেটিং এই কালারটা মেবি এখান থেকে সেভ করতে হবে আমার। এই যে এখানের মধ্যে লেখা আছে দেখেন কালার 666 কালার যে নাম্বারটা আছে সেটা চেক করে দিবেন। ট্যাব চ্যানেলের কাছে এই হয়েছে এখানে আমেরিকান অ্যাপ ট্রু অ্যাপ এই যে দেখেন সাদা হয়ে গেছে। ঠিক আছে? তো কালারের যে নাম্বারটা আছে সেটা অনুযায়ী দিয়ে দিবেন। আপনি যদি অন্য কালারের না মানে পোর্টটা দেন তাহলে এখানেও কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে ধরেন যে আপনার ডেস্কটপ, টপ বার এত এগুলা দেখা গেলাম জেনারেল
তারপরে ব্যাকগ্রাউন্ড টেক্সট এগুলো কোনো প্রয়োজন নেই। এগুলো যেরকম আছে ওরকম আপনি এখানে কোনো কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। একটা করে চেক করবেন, ঠিক আছে? আমি এগুলো চেক করব না। এই যে মেনু আপনি যদি এখানের মধ্যে এই মেইন মেনু এড না করে ফুটার মেনু এড করতে চান সেটাও করতে পারবেন। দেখেন তা আমি সবগুলো মেইন মেনুতেই এড করছি। এখন আমি মেইন মেনু দিব। ফন্ট সাইজ মেনু, ঠিক আছে? এখানে এই সাইজটা কত হবে? 12 জায়গায় আমি 16 দিই। দেখেন একটু বড় হয়ে যাবে। দেখছেন বড় হয়ে গেছে। সো ফন্ট ওই মেনুতে আছে নরমাল দিয়ে দিই। ঠিক আছে? সেমি আছে। দেখেন বোল্ড, নরমাল, তারপরে লাইট করা যায়। তো যে থিমে যেরকম অপশন থাকে সেরকম করতে পারবেন। আপনার থিমের অপশনগুলো খুঁজতে হবে, ঠিক আছে? মেনুর একটা স্পেসিং আছে। তো দেখেন কত বড় স্পেস। আমি এত বড় লাগবে না। এরকম ব্যবহার করতে পারেন বা একটু 1.0.2 দিতে পারেন। আপনার ইচ্ছা, ঠিক আছে? টাইপ টেক্সট আপার কেস, লোয়ার কেস আপনার ইচ্ছা। ঠিক আছে? ছোট বড় হাতের ক্যাপিটালাইজেস যদি প্রথম অক্ষর বড় থাকবে। আমার থেকে ক্যাপিটালাইজ ভালো লাগে। অ্যাক্টিভ হওয়ার থিন থিন লাইন, ঠিক আছে? এই যে এখন যে এই যে নিচের যে ইয়াটা দেখতেছেন যে এরোটা লাইনটা, ওই লাইনটা আর কি। এই যে দেখেন নিচেও রাখা যায় উপরেও রাখা যায়। আপনার ইচ্ছা আপনি যেভাবে রাখবেন রিমুভ করা যায় না। মেনু লেভেলস মেনু লেভেলস এরকম আপনার এখানের মধ্যে কালার চেঞ্জ করার অপশন। তো আপনি এগুলা চেক করে পরে নেবেন, ঠিক আছে? এগুলো আমি না বুঝলে পরে বলে দিব। কুইক লিঙ্কস এখানে যদি আপনি কিছু দেন তাহলে এটা সেকেন্ড হিসাবে ইউজ হবে। আমার এটা লাগবে না, ঠিক আছে? এটা আর লাগবে না। এটা আপনারা চেক করে দিবেন, না বুঝলে সেটা বলে দিবেন। তো এখানের মধ্যে দেখেন আরেকটা অপশন আছে সার্চ ড্রয়ার। তো আপনার সার্চ বাটনটা আমি দেখাই দিই। আ প্রিভিউ দিয়ে এবার প্রিভিউ দেওয়ার পরে এই সার্চ বাটনটা যদি আপনি ক্লিক করেন, দেখেন সার্চ বাটনটা ক্লিক করে ড্রয়ার হিসেবে আসবে। আর আপনি যদি এটা রিমুভ করে দেন, ডিলিট করে দেন তাহলে সার্চ বাটনটা কিভাবে আসে দেখি। আমাদের সময় শেষ। দেখেন সার্চ বাটনটা এভাবে আসছে। তো আপনি যেভাবে রাখতে চান সেভাবে রাখবেন। এরপরে কারেন্সি সিলেক্টর এগুলোর জন্য আপনার অ্যাপ ইউজ করা লাগবে। আপনি যদি এটা অ্যাডও করে রাখেন তাহলে কোনো কাজে দিবে না। ঠিক আছে? এগুলা আপনার বিভিন্ন ধরনের প্লাগইন সেট করা লাগে। তো আপনি প্লাগইন সেট করে এটাগুলোর সাথে কানেক্ট করে দিলে হয়ে যাবে। স্টাইল কার্ড, আইকন আপনি আইকন রাখবেন নাকি ট্যাগ রাখবেন। ঠিক আছে? এই যে আইকন এন্ড ট্যাগস রাখা যায়, নাম্বার রাখা যায়, কত নাম্বার, কয়টা কার্ড করা হয়েছে, কোডা আইকন কার্ডের মধ্যেও ডিফারেন্স আছে দেখেন। অনেকগুলা ফন্ট ইয়া আছে। ওই এগুলা কি বলে ফন্ট ম্যাথ ইমোজি বুঝেছেন? তো আইকন হিট লিস্টটা আছে এটা লাগবে না। এটা আমাদের কোনো প্রয়োজন নাই। হোয়াইট লিস্টটা আমি কোনোদিন ইউজ করি নাই। লগইনটা যদি ক্লায়েন্ট চায় তাহলে দেখেন যেরকম চায় এরকম বাছাই দিবেন। রিমুভ করা না গেলে রিমুভ করার দরকার নাই। থিম সেটিং দেখেন অ্যাড টু কার্ট ড্রয়ার হিসেবে আসবে। হ্যাঁ, ওই যে একটু আগে সার্চ বাটনটা এরকম দেখাচ্ছে সেরকম। ইনএবল প্রোডাক্ট সাজেশন এটা করে দিবেন হোয়াইট স্পেস পেস্ট। এখানের মধ্যে কোনো কিছু এড করা লাগবে না। enable minimum order value to 3 কয়টা মিনিমাম ড্যাশ অর্ডার ভ্যালু তো 3 দিই তার কোনো প্রয়োজন নাই। এটা কাটিয়ে দিলে চলবে। তো দেখেন আজকে হেডার পর্যন্ত দেখাইছি। বাকি আমি মেগা মেনু দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে। তো ভিডিও বেশি বড় না করি। থ্যাংক ইউ। আমি সরি আজকে তেমন কিছু দেখাতে পারলাম না। আল্লাহ হাফেজ।